ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট জেলার অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। ভ্রমণ পিপাসু মানুষের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। সিলেট জেলা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির সৌন্দর্যে বেষ্টিত ভোলাগঞ্জ সাদা পাথর। এটি একটি ভারত সীমান্তবর্তী এলাকা এবং এখান থেকে ভারতের উঁচু উঁচু পাহাড় দৃশ্যমান। এই দর্শনীয় স্থানের বিশেষত্ব হলো এখানকার সাদা পাথর। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত সাদা পাথরের অদ্ভুত সৌন্দর্য পর্যটকদের দৃষ্টি জুড়িয়ে যায়। চোখ জুড়ানো সাদা পাথরের অদ্ভুত সৌন্দর্যে মন ভালো হয়ে যায়। ট্রলারে করে সাদা পাথরে যাওয়া অনেক উপভোগ্য একটি মুহূর্ত। এই স্থানে সাদা পাথরের আধিক্যের কারণে স্থানটির নাম হয়তো সাদা পাথর রাখা হয়েছে। তবে সাদা পাথরের পাশাপাশি এখানকার স্বচ্ছ পানি এবং নীল আকাশের ভুবনময়ী সৌন্দর্য আপনার ভ্রমণকে আরো মনোমুগ্ধকর করে তুলবে। সিলেট জেলা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, আর ভোলাগঞ্জ সাদা পাথর এর একটি অনন্য উদাহরণ। পাথরের স্বর্গরাজ্য, স্বচ্ছ পানি, নীল আকাশ আর দূরের পাহাড়গুলো দেখার জন্য প্রতিনিয়ত অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির মুক্ত বাতাসকে আলিঙ্গন করেন। ভারতের মেঘালয় পাহাড়ে দুর্লভ ভিউ পাওয়া যায় এখানে। সাদা পাথরের উপর দিয়ে বয়ে আসে ঝর্ণার পানি। স্বচ্ছ পানির শীতল অনুভূতি হৃদয়ে প্রশান্তি বয়ে আনে। সিলেটে সারি সারি চা বাগান, রাতারগুল, সোয়া ফরেস্ট, সাদা পাথর এসব গুলো স্থানীয় সেরা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। সীমান্তবর্তী এলাকা, সাদা পাথর, স্বচ্ছ পানির পাহাড় এসব বিশেষত্বের কারণে ভোলাগঞ্জ সাদা পাথর আলাদাভাবে পর্যটকদের হৃদয়ে আকৃষ্ট করে। মাথার উপরে তুলোর মতো মেঘ, সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড়, নিচে পানি পাথরের সংমিশ্রণ। পাহাড়ের বুকে চিরে বয়ে চলছে ঠান্ডা পানির স্রোত। সে পানিতে দাপিয়ে বেড়াতে শিশু থেকে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠরা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটক কেন্দ্রে সাদা পাথরের দেখা মেলে এমন দৃশ্য। তাই তো জল, পাথর আর বুনো সৌন্দর্যের টানে এখানে ছুটে আসেন শত শত ভ্রমণ প্রেমী। চায়ের রাজ্য, বুনো বন, পাথরের নদী, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা, বিস্তৃত নীল জলধারা, হাওর সহ আছে দৃষ্টিনন্দন আরো পর্যটন কেন্দ্র। এর মধ্যে অনেকের প্রিয় ভোলাগঞ্জের সাদা পাথর। যদিও পুরো সিলেট জুড়েই চোখ দাদানো সবুজের হাতছানি। যেদিকে চোখ যায় সেদিকে ছোট বড় টিলার মতো পাহাড়গুলোকে মুড়িয়ে রাখা চা বাগান, আকাশ, সবুজ ক্ষেত, ছোট বড় নদী, খাল ইত্যাদি। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। দেশের যেখান থেকে ভোলাগঞ্জে যেতে চান না, আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে। সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা বা প্রাইভেট কারে করে যাওয়া যায় ভোলাগঞ্জ। বর্তমানে ভোলাগঞ্জ যাওয়ার রাস্তা অবস্থা অনেকটা ভালো। সিলেটের আম্বরখানা থেকে সিএনজি এবং মজুমদারি এলাকা থেকে ভোলাগঞ্জ যাওয়ার বিআরটিসি লোকাল ও টুরিস্ট বাস পাওয়া যায়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতি 20 মিনিট পর পর এসব বাস চলাচল করে। জনপ্রতি 70 টাকা ভাড়া ভোলাগঞ্জ 0 পয়েন্ট সংলগ্ন সাদা পাথর যেতে পারবেন। লোকাল সিএনজিতে জনপ্রতি 130 থেকে 150 টাকা ভাড়ায় ভোলাগঞ্জ যেতে পারবেন। সিএনজি রিজার্ভ নিলে যাওয়া আসার ভাড়া লাগবে 1200 থেকে 1300 টাকা। এক সিএনজিতে 5 জন বসা যায়। আম্বরখানা থেকে ভোলাগঞ্জ যেতে 1 ঘন্টা প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। ভোলাগঞ্জ নেমে 10 নম্বর নৌকা ঘাট থেকে সাদা পাথর যাওয়া আসা সহ নৌকা ভাড়া খরচ করতে হবে 800 টাকা। প্রতি নৌকা সর্বোচ্চ 8 জন যেতে পারবেন। যদিও কর্তৃপক্ষ 7 জনের বেশি এক নৌকা দিতে চায় না। এক্ষেত্রে বুঝিয়ে বললে সমস্যা হয় না। আপনি যদি একা বা কম মানুষ নিয়ে ঘুরতে যান তাহলে খরচে নৌকা ভাড়া করতে চাইলে অনেক নৌকা আছে যারা 1 জন 2 জন করে 8 থেকে 10 জন মিলিয়ে নিয়ে যায়। সেক্ষেত্রে ভাড়া ভাগ করে দিলে নৌকা ভাড়া খরচ কমবে। সাদা পাথর এলাকায় গিয়ে আপনাদের যতক্ষণ ইচ্ছা সময় কাটাতে পারবেন। এক্ষেত্রে মাঝির সাথে কথা বলে মাঝির ফোন নাম্বার নিয়ে নিন। চাইলে মাইক্রো কিংবা প্রাইভেট কার রিজার্ভ করে সরাসরি ভোলাগঞ্জ 10 নম্বর ঘাটে যেতে পারবেন। খরচ হবে 2500 থেকে 3000 টাকা। এছাড়াও সিএনজি, লেগুনা প্রাইভেট কারের কোম্পানিগঞ্জের টুকের বাজার হয়ে ভোলাগঞ্জ যেতে পারবেন। সিলেট শহর হতে টুকের বাজার যাওয়া অটোরিকশা ভাড়া জনপ্রতি 200 টাকা।
পুকুর বাজার থেকে ভোলাগঞ্জ 0 পয়েন্ট চাঁদাপাত যাওয়ার ট্রলার পাওয়া যায়। এমনকি বর্ষাকালে সার্থক হয়ে নৌকা যুগে ভোলাগঞ্জ যাওয়া যায়। আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।